প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে চলে আসলাম জেঠুয়ার গরুর হাটে। আমার সামনে অনেকগুলো গাই গরু দেখা যাচ্ছে দর্শক। আমি এই গাই গরুগুলো আজকের যে বাজার দর সেটা আমি আজকে আপনাদের জানাবো। হলো জেঠুয়ার গরুর হাট। এই জেঠুয়া হলো তালা উপজেলা জেলা সাতক্ষীরার ভিতরে এই জেঠুয়ার গরুর হাট। আমার সামনে অনেকগুলো তাঁতখালির গরু আছে, এখানে তাঁতখালির গাই গরু। আর এই যে গাই গরুর মালিক, আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ভালো আছেন? আচ্ছা, আজকের দেখা যাচ্ছে যে কাস্টমার কম, বেচা কিনা নেই। আচ্ছা, যাই হোক, এখন বেচা কিনা যদি নাও থাকে আসতেছি দাঁড়ান, বেচা কিনা না থাকলেও তো আপনারা মাল নিয়ে আসেন হাটে, তাই না? তাহলে এগুলোর তো একটা আজকে যে একটা বাজার দর আছে, একটা রেট আছে, সেই রেটটা আমি আজকে আমার দর্শকদের জানাইতে চাই যে আজকে এবারে 40 করলেই দেখা যায়। আচ্ছা, এভারেজ না এক একটা করে দেখেন। মানে আমি এই মাথা থেকে শুরু করি, আপনার তো এই কটাই করবে, এই সব কটাই নাকি? এই প্রথমে এই যে আপনার এটা তো একটা গাই গরু, তাই না? কয় দাঁতের এটা? 6 দাঁতের। আচ্ছা, এই গাই গরুটা কত হলে বিক্রি করতে পারবেন, বেচার দাম বলবেন? 40 হলে বেচতে হবে। 40 হলে বিক্রি হবে দর্শক। খুব 6 দাঁতের একটা দারুণ গাই গরু এই হাতে এইরকমের বিক্রি হয়, খুবই সুন্দর, একেবারে খারাপ না দর্শক। আর এই পরের এইটা একটু ধরেন, সাহায্য ধরেন, একটা হাতে দড়িয়ে বলেন। এটা 38 হলে একটু দিক করেন। হ্যাঁ দর্শক, এটা 38 হলে বেচছে। এটা কয় দাঁতের? এটা 6 দাঁত। এটা হলো 6 দাঁত দর্শক। এই সাতখালির গরু এই আজকের জেঠুয়ার হাতে আসছে। আচ্ছা, এইটা একটা বেচার দাম বলছে 32 হলে বেচা যায়। হ্যাঁ 32 হলে বেচা যায়। 32 হলে এইটা বেচবে দর্শক। এখানে এইরকমেরই দাম, এই গরুর দাম এইরকমেরই এই হাটে। এখানে দেখা যাচ্ছে যে এই এলাকায় খাদ্যের খুব অভাব, গোখাদ্যের অভাব, যার কারণে এরা সবাই গরু বিক্রি করে ফেলে। খাদ্যের অভাবে গরুগুলা কঙ্কালসার হয়ে গেছে দর্শক, যার কারণে এটা 42 হলে বেচা যায়। এটা 42 হলে বেচবে। দারুণ দারুণ গরু। 50 হ্যাঁ, দাম ছিল 50, এখন 42 হলে। এখন 42 হলে বিক্রি হবে দর্শক। মানে পানির দামে বিক্রি হচ্ছে এখানে। অবিশ্বাস্য সত্য দর্শক। এ হলো জেঠুয়ার গরুর হাট। একটা 40 হলে বেচা যায়। এই একটা 40 হলে বেচা যাবে। এটা কয় দাঁতের? 6 দাঁত। এটা 6 দাঁতের, সবগুলোই 6 দাঁতের আপনার গাই গরু, তাই না? এটা 50 হলে বেচা যায়। এটা 50 হলে বেচা যায়। এটা এত দাম বেশি যাচ্ছে কেন? মেলা বড় বড়তে একটা বড় গরু, তাই না? এটা কয় দাঁতের? হ্যাঁ, 6 দাঁতের। মানে আপনার এইখানে যে কয়টা গরু দেখা যাচ্ছে, 2, 4, 6টা গরু আছে, এই সব কয়টাই 6 দাঁতের গরু দর্শক। 6 দাঁতের গরু। এগুলো আরো আছে ওনার গরু দর্শক। এই 6টা, এই একটা কালো গরু। চার দাঁত। হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত। এইটা কত হলে বেচবেন? 38 হলে বেচা যায়। হ্যাঁ, 38। 38 হলে বেচবে। 4 দাঁত। আছে লাল। আর এইটাই ওটা হলো 34 হলে বেচা যায়। 34। এটার দাম একটু বেশি হয়ে যায় অন্যান্য সাইজে। না না, দাম যেটা যেমন কিনা এখন পানি। ওইটা কয় দাঁতের? 6 দাঁতের দর্শক। এটা 34 হলে বেচবে। একটা আছে এইটা 38 হলে বেচা যায়। আচ্ছা, এইটা কত হলে বেচবেন? এটা 38 হলে বেচা যায়। 38 হলে ব্যস্ত দর্শক। অবিশ্বাস্য সত্য। আর এইটা কি আপনার? আচ্ছা, এইটা কত হলে বেচবেন? আপনার এটা সঠিক দাম? মানে কি আপনার নিজের পোষা না? মানে আপনার আচ্ছা দর্শক, এই আপা এই গরু নিয়ে আসে। আপা, আপনার নাম কি? আমার নাম আসমা। আপনার বাড়ি তো এইখানেই? না, আমার বাড়ি আলাদিপুর, জাতপুরের পাশে। আচ্ছা, যাই হোক, এখন এর বাছুর নেই? বাড়ির গরু না, বাসন নেই। আচ্ছা, যাই হোক, বাড়ির গরু আপনার খাদ্য দিতে পারতেছেন না। হ্যাঁ, বিচুলিতে দাম। আমি গরিব মানুষ, তো চাল কিনবো না বিচুলি কিনবো। আচ্ছা, এখন এটা কত হলে বেচবেন ঠিক? এখানে তো চাবি দাও নাকি? হ্যাঁ, আপা বলেন, ঠিক ঠিক কত? 30? হ্যাঁ, 30 হলে বেচবেন। 30 হলে। যাই হোক দর্শক, উনি ওনাদের খুবই অভাব, চাল কিনবে না, এর খাবার কিনবে। এখন চাউলটা হলে আসল রাখাই জীবন বাঁচে। উনি 30,000 টাকা হইলেও এটা উনি বিক্রি করবেন। এটা মানে 6 দাঁতের না 8 দাঁত? 6 দাঁতের। এটা 6 দাঁত। এই জেঠুয়ার আরো বেচা। আমার সাথে কোনো লোকজন নেই, দালাল খালাল না। না না, দালাল না তো, আমি আপনি ভিডিও করছি দর্শক। দেখেন এখানে কি কত সস্তায় এই এলাকায় গরু বিক্রি হয় জেঠুয়ার হাটে।
হাটে দর্শক। আজকের মঙ্গলবার, প্রতি মঙ্গলবার আমি এই হাটে আসি দর্শক। আজকের প্রচুর পরিমাণ গরু এখানে দর্শক বেচা কিনা হয়। এই এলাকার চাঁদখালির গরুই আছে। চাঁদখালিতে ঘাস পাওয়া যায় না, যার কারণে সবাই তাদের গরু বিক্রি করে দেয় গাছের অভাবে, এবং গোখাদ্য তো পাওয়াই যায় না ওখানে। আর এরা কিনে যে খাওয়াবে সেরকমের পরিস্থিতি নাই, সবই গরিব এলাকা। আচ্ছা, এখন আমি দর্শক, আমি আরেক ভাই আছে গরুর ব্যাপারী। সালাম আলাইকুম ভাই, আপনার কি নাম? মজিবার ভাইয়ের কাছে আসছি। মজিবার ভাই, আপনার এই যে একটা গরু, এটা কয় জাতের এই গাই? এটা একটা 4 জাতের গাই মজিবার ভাই। মজিবার ভাই, আপনার এই 4 জাতের এই গাইটা কত হলে বেচবেন? 37,500 টাকা হলে ব্যস্ত 4 জাতের। দর্শক, এইসব গরু যদি খাদ্য পায়, এই খাদ্য পাইলে এরা মানে দিন দিন এদের শরীর স্বাস্থ্য ফিরে যাবে দর্শক। খাদ্যের অভাবে এরকম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এই গরুটা খুবই সুন্দর লাগতেছে, মানে ওনার এই 4 জাতের একটা গাই গরু, মানে খাদ্যের অভাবে এরকম কঙ্কাল মনে হচ্ছে দর্শক। জেঠুয়ার গরুরহাট, তালা উপজেলা, জেলা সাতক্ষীরা। আচ্ছা, এই যে দেখেন দর্শক, অনেক গরু এখানে দেখা যাচ্ছে। এই যে গরুর মালিকেরা আছে, এখন আমরা কি কথা বলবে কি বলবে না। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। আমার সাথে একটু কথা বলবেন, এই গরুটা আপনার মনে হয়? আচ্ছা, আপনি কয়টা নিয়ে আসছেন? 29টা নিয়ে আসছেন। আচ্ছা, যাই হোক, এইটা কত দাম চাচ্ছেন? 38,000। আচ্ছা, কয় দাঁতের এটা? দাঁতে সকান চলে। 6 দাঁতের দর্শক, 38,000 টাকা দাম চাচ্ছে। আর বিক্রি দাম কত বলুন? ওই 35 নিচে তো বেচবেন না? 36 কম বেচা যাবে। আচ্ছা, আর ওইটা ওইটা এটা 37 হলেই বেচা যাবে। 35 হলে বেচা দাম বলবেন, যাতে পাবলিক বলতে পারে যে না এই হাটে এই দামে। হ্যাঁ, গরু। আর এগুলো কি আপনার? সব আমার। আচ্ছা, এই যে গাই আর এই যে বাছুর, এই কি মা নাকি এর? এইটা হলো হুজুরি। এই যে দুইটা একসাথে বান্ধা থাকে। হ্যাঁ দর্শক, এই যে দেখেন, এই যে বাছুর দেখেন, কি সুন্দর বাছুর দর্শক। আরে খাদ্যের অভাবে কি হয়ে গেছে। এই হলো বাছুরের মা, এই হলো বাছুরের মা দর্শক। আর খুবই কষ্ট লাগে এদের চেহারা দেখে। এই মা, আর এটা কি বকনা নাকি? বকনা বাছুর দর্শক, খুবই কষ্ট লাগে আমার এইসব যদি দেখি। দেখেন খাদ্যের অভাবে কি হয়ে গেছে এই গরুগুলো, এদিকে খাদ্যের খুবই অভাব। আর এই গাই বাছুর, এই গাই বাছুর কত হলে বেচবেন ভাই? একদম 38,000 দর্শক। এই গাই এবং এই বাছুর 38,000 টাকা হইলে বিক্রি করতে পারে দর্শক। এইটা কয় দাঁতের? 6 দাঁত। হ্যালো, হ্যাঁ, এটা 4 দাঁতের। আচ্ছা, এই যে এই বাছুরটা, এটা কোনটার? কোন গরু? খালি বছর। ও খালি বাছুর। এই বাছুরটা শুয়ে আছে, এটা কত দাম চাচ্ছেন? এটা 26,000। 26,000। একটু টাকা দিয়ে একটু পানির দাম। পানির দাম 26,000 টাকা। পানির দাম। এই বাছুরটা 26,000 টাকা হইলে ব্যস্ত এত বড় বছর 26,000 টাকা। দর্শক। এই খাদ্যের অভাবে উঠতে পারে না, মানে শুয়ে পড়লে আর উঠতে কষ্ট হচ্ছে, খাদ্য দিতে পারে না সঠিকভাবে দর্শক, যার কারণে এই অবস্থা। এই হলো জেঠুয়ার গরুরহাট। আচ্ছা, এইগুলো মানে আপনার? আপনার আপনার এই গরুটা কত দাম বেচা দাম? 38 নিচে বেচবেন না। এইটা একটু সরেন দেখি দর্শক। এটা 38,000 টাকা হলে ব্যস্ত। এটা কয় দাঁতের? 4 দাঁতের। আচ্ছা, আর এটা তো কি দেখেছি, এইটা না, 27,000 টাকা। এটা 27,000 টাকা হলে বিক্রি করবো দর্শক। পানির দামে এর বাছুর টাছুর তো একটারও নাই। আচ্ছা, আর এইটা এটা 27,000 হলে বেচা যাবে। 27,000 টাকা হলে বেচা যাবে। অবিশ্বাস্য সত্য। এই গাই গরু, এই একটা গাই গরু দর্শক। হ্যাঁ, আর এর বাছুর আছে? না, বাছুর নাই। এই বাছুরগুলো কি আপনার আলাদা? বাছুর আলাদা। আচ্ছা, এই যে এই বাছুরটা কত দাম চাচ্ছে? 17,000 হলে বেচা যাবে দর্শক। 17,000 টাকা হলে এই বাছুরটা বেচা যাবে দর্শক। এই যে এই 17,000 টাকা বকনা বাছুর। আচ্ছা, আর এই বাছুরটা কত হলে বেচবেন? 27,500 হলে বেচা যাবে। 27,500 দর্শক। এইটা 27,500। এটা এর বাছুর নাকি? এর বাছুর। এটা খাওয়া দাওয়া বলে ঠিক হবে। এই যে আপনার ফ্রিজিয়ান জাতের এই যে একটা বাছুর, তাই না? এটা খুব তো অনেক বড় হয়। এইটা কত হলে বেচবেন? 39 হলে বেচা যাবে। 39 হলে বেচা যাবে দর্শক। 44 না 39 হলে বেচা যাবে।
যাবে। একটু ফ্রিজিয়ান ঠিক মতো খাইতে পারলে অনেক বড় হয়। এই হলো কেজিতে 100 টাকা কম নেই, অন্য টাকায় কে করতে নেবে ওখানে এসে না। এই হলো জেঠুয়ার গরুর হাট। দর্শক দেখেন কত কম দামে এখানে গরু বিক্রি হয়। দর্শক অবিশ্বাস্য সত্য, আপনার দাম জিজ্ঞেসি। হ্যালো হ্যালো, এটার দাম জিজ্ঞেসি, আমি এটার দাম জিজ্ঞেস করছি আপনার কাছে। আচ্ছা, আপনি কয়টা নিয়ে আসেন? হ্যালো, 17টা। এখন এইখানে এই দুইটা দেখা যায়, এইটা কত দাম চাচ্ছে? সেই আবাদের গরুর হাটে এই সেইখানে 1.5 মাস পর আবার আসছি। দর্শক এই যে আমার সামনে অনেকগুলো ছোট্ট ছোট্ট গাই গরু দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর গাই, ছোট্ট ছোট্ট গাই। এই যে ভাই এই গাই 4টা গাই গরু। ভাইয়া কয়টা গরু নিয়ে এসেছেন? গাই 4টা। এই সুন্দর গাই গরু। কাতার ভাই, আপনার এই বাছুরটা এই গাইটার দাম কত? 26। কয় দাঁতের? 6 দাঁতের একটা গাই গরু। দেখেন দর্শক, এই খাদ্যের অভাবে কি হয়ে গেছে, চেহারা কাবু হয়ে গেছে। কিন্তু খাদ্য যদি ঠিক মতো পায় আবার কয়টা? 6 দাঁত। 6 দাঁতের দাম 26,000 হলে বিক্রি করবেন? কত হলে সঠিক বলেন? না উনি বলুন ভাই, ওটা আপনাদের তো এই চলে বেচেন, বিশে বেচবেন না, বিশে বেচবেন না। দর্শক এইটা কত হলে বেচেন ভাইয়া? হ্যাঁ, আপনি একটু কাছে 27 হলে হবে। দর্শক এই যে মূল মালিক হলো এটা দুইজনই মালিক, কিন্তু একটা গরু যারা ব্যবসা করে 2-3 জন লোক থাকে, কারণ হলে ব্যবসা করা যায় না। আচ্ছা, আপনার এই যে এটা কয় দাঁত? 8 দাঁত। 6 দাঁতের। এইটা কত হলে বিক্রি হবে সঠিক বলে? একদম 27,000 টাকা হইলে এই গাই গরু বিক্রি হবে। 6 দাঁতের গাই গরু। দর্শক মাত্র 27,000 টাকা হলে বিক্রি হবে। এত সস্তা গরু, গাই গরু বাংলাদেশে এখনো আছে। এই একটা সাদা, এটা ভাই এটা কয় দাঁতের? এইটা 4 দাঁতের। এইটা কত হলে বেচবেন? 26 হলে বিক্রি হবে। দর্শক 4 দাঁতের একটা গাই গরু, ছোট্ট ছোট্ট গাই গরু। এই বড় ফ্রিজিয়ান জাতের একটা বড় গাই দেখা যাচ্ছে। ভাই এইটার দাম কত হচ্ছে? এইটা ওটা বিক্রি হবে একদম 42। কয় দাঁতের এইটা? এটা 4 দাঁতের। এটা জার্সি জাতের একটা ফ্রিজিয়ান জাতের আমার মনে হচ্ছে। এইটা একটু এদিক সরান, এদিকে একটু সরান দেখি। আচ্ছা, ঠিক আছে। এটা সঠিক কত হলে বেচবেন ভাইয়া? 42 হলে বেচবেন। দর্শক 42 হলে বেচবে। 6 দাঁতের না? 6 দাঁতের জার্সি জাতের। দর্শক আপনারা অনেকে মনে করতে পারেন এত কম দামে গরু বিক্রি হয়। হ্যাঁ, কম দামে বিক্রি হয়, তার কারণ এই খাদ্যের খুবই অভাব এই অঞ্চলে। দর্শক এর দক্ষিণ অঞ্চল, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, এখানে গো খাদ্যের খুবই অভাব, যার কারণে খাদ্যের অভাবে গরুগুলো এইরকম হয়ে গেছে। আবার যদি এরা সঠিকভাবে খাদ্য পায়, ঠিক মতো যদি খাওয়ানো যায়, 1 মাস পরে গরু চেনাই যাবে না। দর্শক এই চিপ রেট এখানে বিক্রি হচ্ছে শুধুমাত্র এই খাদ্যের অভাবে। কঙ্কালটার মনে হচ্ছে সর্ব আকারে দেখা যাচ্ছে। দর্শক খুবই সুন্দর এই যে ক্রেতা আসছে। ভাই আপনি কিনতে আসছেন, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আপনি দেখেন কোনটা নেবেন? এইটা পছন্দ হয়েছে? আচ্ছা এইটা। আচ্ছা এইটা দেখেন কত দাম চাচ্ছি গাছ? দাম হচ্ছে 32। দেখেন এই জাহাঙ্গীর ভাই, এই কত দাম চাচ্ছে এটা? 30,000। আচ্ছা, আপনি কি দাম বলছেন? না, আমি এখনো কিছুই বলি। আচ্ছা, একটু বললে বলেন, একটু দর্শকরা শুনুন। আমার এত পুঁজি নেই, তাই কি বলবো? না, তাহলে আপনার অল্প পুঁজি, তাই এই গরু কিনতে আসেন। না উনি বলুন, উনি কিনবে তো, আপনি বলবেন কত? আপনি বলেন, একটু আমার দর্শকেরা জানুক। ভাইয়া কত বেচছেন বলেন? আপনি কত দিয়ে কিনবেন? আমি যে 26,000 আমার পুঁজি নেই, তখন কই ওই লোকেরা গরু তখন আমার দিয়ে দেবে। হ্যাঁ, তুমি বলবা টাকা, তখন এই যদি হাটে হ্যাঁ, তুমি কত বিক্রি আছো বলো? 26 ধরেন। 26 তুমি চাইছে। ও মানে আপনি 26 হলে বেচবেন? তাহলে এবার বুঝছি, তাই ওনার 26,000 নাই তাই বলতেছে। দেখা যাচ্ছে এমনও হয়, আমি 26,000 বললাম। না ওনার নেওয়া লাগবে
তাহলে তুমি কত দাম বলতেছো বলো, তুমি বলো। আচ্ছা 26 দিমান তার হইলো না, মানে একটা ভিডিও তৈরি করতে গেলে মানে সঠিক তথ্য না দিলে তো ভিডিওটা চলবে না। আচ্ছা এখন আপনি কিনতে আসছেন, উনি চাইছে 26,000, কিন্তু আপনার 26,000 টাকা নাই, তাইলে উনি তো বলছে যে একদম 26,000, তাইলে আপনি বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, একদম এই বলেন, আপনি কত বলেন, একদম বলেন। না 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 না, আপনি কিনবেন কিন্তু বলেন আপনি। নেন 20,000 নেন। 20,000 টাকা উনি দাম বলছে, 20,000 টাকায় বিক্রি হবে না। একটা গাই গরু 20,000 টাকা, এত পানির দাম হয়ে পারে না এখন। 60 কেজি গোস দিয়ে হ্যাঁ 60 কেজি গোস হবে। হ্যাঁ আপনি 20,000 টাকা কিনতেছেন। হ্যাঁ এই মরা গরুর গোস্ত বিক্রি হয় 650 টাকা, জীবিত লাগবে না। হ্যাঁ কি হাসান কা ভাই পাইল করে দিয়ে দিচ্ছে অত ভিড়। না কথা বলেন, মরা গরু দেখেন কোথাও? আমরা ছোটবেলায় দেখছি না, খালি গরু মরে, কত শগুন দেখছি, এখন দেখেন। হ্যাঁ? ওই মরাটা জবাই দিয়ে কষাইটা নিয়ে যায় ব্যাস। আমি কিন্তু গোস খাই না, আমি দেখেছি যে মরা গরু কিভাবে কাট দিয়ে আনে। হ্যাঁ তাই আমি গরু গোস খাই না। যাই হোক ভাই 20,000 টাকা বলছে, 20,000 টাকা বেচবে না, এটা 26,000 টাকা দাম চাইছে। হ্যাঁ আচ্ছা দর্শক, আমার সামনে আরো অনেকগুলো গরু দেখা যাচ্ছে। এই যে ভাই গরু নিয়ে বসে আছে। সালাম আলাইকুম ভাই, আপনার কি নাম? আচ্ছা হ্যাঁ, আয়ুব ভাই, আপনি বলেন, আপনি আয়ুব আলী ভাই। আয়ুব আলী ভাই কয়টা নিয়ে এসেছেন? এই চারটে কি আপনার? আচ্ছা যাই হোক, অত দূর আর যাবো না, এই চারটে গরুর দাম আমরা জানি। আপনার এই যে কয় দাঁতের এই কালোটা? 4 দাঁতের। বিক্রি দাম কত? বিক্রি দাম 26,000। দর্শক 26,000 টাকা হলে বিক্রি করবে, ফালতু লোক এখানে এসে ঢুকতে গেছে। আচ্ছা সঠিক বলেন আয়ুব সাহেব, 26 হলে বিক্রি করবে। 6 দাঁতের না 8 দাঁতের? 4 দাঁতের। দর্শক কঙ্কাল স্যার মনে হলো ওরা ঠিক মতো খাদ্য পাইলে ঠিক হয়ে যায়, কারণ খাদ্যের অভাবে এই অবস্থা, দুরবস্থা। আচ্ছা এরাও তো খাদ্যের অভাবে, এটা তো কারণ কিছু মনে হয়। এইটা কত দাম চাচ্ছে? 22,000 বিক্রি হবে 18,000। 18,000 বিক্রি হবে। দর্শক 22,000 দাম চাচ্ছে। এটা কি 8 দাঁতের? এটা আয়ুব ভাই এটা কি 8 দাঁতের? 6 দাঁতের। দর্শক 18 হলে বিক্রি করবে, কারণ খাদ্যের অভাবে কঙ্কাল স্যার মনে হচ্ছে, কিন্তু খাদ্য পাইলে আবার ঠিক হয়ে যাবে নাকি? অনেকে মনে করে কেন নিতে নিতে মারা যায়, অনেকে বলে কারণ কত খাদ্যের অভাব এদিকে। আচ্ছা এইটা কত হলে বেচবেন? আরে আপনারা বললেন না 28 জনে বিক্রি হবে। যাই হোক একজনের কথা বলেন, একটা ভিডিও নষ্ট করেন না। দর্শক এই দুটা ওনাদের গরু। আয়ুব ভাই এই দুইটা তো সমান, এই কয় দাঁত? আয়ুব ভাই ওই এইটার আর ওইটার 4 দাঁত, আর এইটা 1 দাঁত। তা বল মানে এখন বলতে বকনা মনে হচ্ছে, বকনা। তা আপনার বকনা কত হলে বেচবেন? 26 দাম যাচ্ছে 22-23 যদি বেচা চলে। আর ওইটা? 24-25 যদি বেচা যাবে। আচ্ছা দর্শক অনেকে মনে করতে পারেন যে বাড়ি নিতে নিতে মারা যাবে, কিন্তু মারা যাবে না, কারণ এই খাদ্যের অভাবে কঙ্কাল স্যার মনে হচ্ছে মরবে না একটাও। ঠিকমতো খাদ্য পেলে এরা আবার তাজা হয়ে যাবে। দর্শক মানে আদা মারা মনে হচ্ছে, এবং পানির দ্বারা বিক্রি হচ্ছে। আচ্ছা এইটা কাজ, এটা আপনাদের? আপনার এইটা আপনার এটা কত দাম চাচ্ছেন? বেচা দাম কত? হ্যাঁ কত? 36। এই কয় দাঁতের? 6 দাঁতের। দর্শক 6 দাঁতের একটা গাই গরু, তিনি 36,000 টাকা দাম চাচ্ছে। আমার মনে হয় আরো কমে ব্যস্ত, 30 হলে 30-এ বেচবেন না? হ্যাঁ 30-এ বেচবেন না। দর্শক এটা একটু ডাকও আছে, মানে একটু টাকরা আছে। আর এই যে ওনার সামনে, আমার সামনে আর একটা গাই গরু দেখা যাচ্ছে, আর এই ভাই আর একটা গরু নিয়ে যাচ্ছে, এটা পরে দেখতে হবে। আচ্ছা আপনারা এটা কত দাম চাচ্ছেন? হ্যাঁ 55। এত বেশি কেন? কয় দাঁতের? 4 দাঁতের। কত হলে বিক্রি হবে? হ্যাঁ 55 হলে বিক্রি হবে। দর্শক 62 দাম চাচ্ছে। এটা 4 দাঁতের একটা গাই গরু। দর্শক এটা একটু তাগড়া তোগড়া আছে, যার কারণে
50-এ বেচবেন না, হ্যাঁ? আচ্ছা, আমার এই ভাই আর একটা গরু নিয়ে আসছে, খুবই দারুণ একটা গরু, হ্যাঁ, খুবই দারুণ একটা গাই গরু। ভাই এটা কত দাম চাচ্ছেন ভাই? 32, 20,000 টাকা বেচবেন? 20, বেচার দাম কত? বেচার দাম 30, কয় দাঁত? 8 দাঁত। কোন কোম্পানি এটা? আপনি একটু বাদ দেন, এই কথা বলে নষ্ট করেন না। আচ্ছা দর্শক, এই গরুগুলো কঙ্কালসার মনে হচ্ছে, কিন্তু এই খাদ্যের অভাবে এই রকমের কঙ্কালসার মনে হচ্ছে। এই আমার মনে হয় এই গরু 25,000 টাকা বিক্রি হবে, বেশি বিক্রি হবে না। ওনার দাম চাইলে বসে আসছে দর্শক। উনি যে বললো 1,20,000, তার মানে 1,25,000 বছর, 25,000 লাখ বছর মানে কি করে? কারণ এই আতামারা গরু একটু রহস্য করতে বললেন, এসব গরু 75,000, 25,000 বিক্রি হয়, তার নিচেও বিক্রি হয়। ওইখানে একটা দেখালাম 20,000 টাকা দাম বলছে, ওই 20-22 দাম বলে। অনেকে মনে করে বাড়ি নিতে নিতে এই শুক্র গাই আছে 42, উনি বলুন। আপনি 42 চাচ্ছেন, আর এইটা কত চাচ্ছেন? 45 আর 42, তার মানে 40, 80, 87,000 টাকায় জোড়া দাম চাচ্ছেন আপনি। দর্শক, 87,000 এই হাড্ডি গরু 87,000 টাকা দুইটির দাম চাচ্ছে। আমার মনে হচ্ছে আজকের বাজারে ভাইয়া এই দুটির দাম 60,000 টাকা সর্বোচ্চ। ভাই বলুক, আপনি বলুন। বেশি কত বলতেছে? কত সত্য কথা? 70 উপরে বলতেছে। আচ্ছা, আপনারা ক্রেতা যারা, কি 70 বিক্রি হবে? হ্যাঁ, 70 বেশি বিক্রি হবে। যাই হোক, আপনাকে ধন্যবাদ যে সত্য কথা বলার কারণে। দর্শক, এই দুটো 70,000 দাম বলতেছে 35 করে। আচ্ছা, আর সামনে আমি যাচ্ছি একটু, ওনার আরো গরু আছে। আর এইটা কত বলতেছে? 28, 29, 27। 27 পর্যন্ত বলছে, 30 টার্গেট। কত টার্গেট? 30 টার্গেট। এটা কয় দাঁতের? দাঁতই না, দারুণ একটা বকনা। দর্শক, এই খাওয়া দাওয়া পাইলে মানে 1 মাসের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেবে, কি তাই না? খাদ্যের অভাবে একটু দুর্বল মনে হয়, একটু দাম হচ্ছে। আচ্ছা, আপনার ওইটা কত ভাই? ওইটা কত? ওই যে ছোট বাছুরটা, এই ছোট বাছুরটা হ্যাঁ, 32 দর্শক, এটা 32 চাচ্ছে। এই ক্রেতারা দেখতেছে। আমরা 32 চাচ্ছি, আপনি কত দেবেন? 32 চাচ্ছি, কত দেবেন বলেন শুনি, প্লিজ দিতে পারিনি। 28-এ যাওয়া যায় না, এত সুন্দর বাছুর, ডকের বাছুর। আচ্ছা, আর এইটাই একটু কাছে যান, একটু কাছে যান। দর্শক, এটা ভাইয়া 55,000 টাকা দাম চাচ্ছে। এটা দারুণ। এটা কয় দাঁত? 8 দাঁত। 8 দাঁতের একটা গাই গরু, বয়স শেষ, 50 দাম চাচ্ছে। আমার মনে হয় 40 পর্যন্ত দাম বলছে, 40-এর উপরে বলছে, 40-এর উপরে বলিছে, 47 পর্যন্ত বলছে। দর্শক, মানে একটা গাই গরু 8 দাঁতের 47 পর্যন্ত দাম বলছে। আপনাকে ধন্যবাদ সত্য কথা বলার জন্য। আচ্ছা, ওই পাশে আর একটা দেখা যাচ্ছে, ওটা আপনার না ভাইয়া। আপনি এই সঠিক বাজার দর বলার জন্য আমি আমার এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার দীর্ঘায়ু কামনা করতেছি। ভালো মনের মানুষ এখনো দুনিয়ায় আছে। আপনি যে সত্যি না, উনি যে সঠিক যে দামগুলো বলছে, এর ভিতরে এক বিন্দু মানে কোনো ই নেই। না, ঠিক আছে। দর্শক, মানে খুবই সুন্দর গরুগুলো, খুবই দারুণ দারুণ গরু। দাম কম হইলো, খাদ্যের অভাবে এইরকম দেখা যায়। দর্শক, সঠিক খাদ্যের অভাবে না, খাদ্য পাইলে ঠিক হয়ে যাবে। দর্শক, এই অঞ্চলে খাদ্যের খুব অভাব, যার কারণে মানে গরুগুলো এইরকমের। আচ্ছা ভাইয়া, আপনার বেচাবেন কি এই এলাকায়? আপনি বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বোড়াঘাটা। ওই জায়গাটা কোন? হ্যাঁ, বোড়াঘাটা শোলমারি গ্রাম। ও, শোলমারি আপনাদের। আমার হলো যে আপনার দরগাতলা, কাছাকাছি। হচ্ছে কাছাকাছি। দর্শক, আমরা কাছাকাছি থাকি। উনি শোলমারি থেকে আসছে, আপনি দরগাতলা থেকে জলমাই।